তো প্রত্যেকটা কতল যে মানুষ করে, খুন যে করে, মুসিবত বাড়া ছাড়া কমে না, আরো বাড়ে। তো হুজুর ঘটনাকে হুজুরকে মুখে শুনলাম, শোনার পরে বলতেছে যে আপনি হাসলেন কেন? বিবি ডেকে বলছে পানের স্বামী হাসলেন কেন? এমনি হাসছি, মানুষ কোনোদিন এমনি হাসে, হাসে হলে এমনি এমনি পাগল। দুই শ্রেণীর মানুষ কোনো টার্গেট নাই, একটা হলো পাগলের, একটা হলো শিশুর, ওর কোনো টার্গেট নাই। আপনি হাসলেন করে অবশ্যই কারণ আছে। তো হাসলাম, এত বছর আগে দেখো তো অমুক ব্যক্তি খুন হয়েছিল, তার কোনো সাক্ষী নেই, জিডি করে রাখছে, ওই দিন আমি মারছিলাম। মনে করছে 30 বছর আগে কিছু হবে না। হঠাৎ করে 2-1 দিন যাইতে না যাইতেই স্বামী স্ত্রীর মধ্যে লাগে কি লাগে না? গণ্ডগোল লাগে না? লাগে। লাগার পর বলছে একটা বাড়ি দিছে, আর একটা বাড়ি দিলে কিন্তু সর্বনাশা খবর আছে, ওই যে গোপন কথা বলে দেবো। এই জন্য হযরত আদম ডেকে বলেন শেষ নবীকে যে খবরদার, যত গোপন কথা হোক বিবির কাছে বলিও না, বিবির কাছে বলিও না। বিবি ডেকে বলছে আর একটা বাড়ি দিলে তোমার খবর আছে, বলে দেবো। এখন বাড়িকে একটা দিবে না আরো মাপ চাইবে? আসল জায়গায় হাত দিছে। তো এরকম কিছুদিন গেছে, যাওয়ার পর হঠাৎ করে আর কিছুদিন যাইতেই আবার গন্ডগোল। তো ওই দিন কয়েকটা লাগাইছে, লাগানোর পরে কয় বলিস বলগা যা। কেউ মানুষ খুন করে, ওই বান্দা মরণের পরে 40 বছর 50 বছর পরে হলো বান্দা আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। নিঃশ্বাস থাকা পর্যন্ত অবশ্যই ধরা পড়বে। এটা আদম আলাইহিস সালামের দোয়া। এই জন্য দেখেন যত খুনি আছে ও মরার আগে অবশ্যই ধরা পড়বে 100%। ও মানুষ মারার পরে মনে করতেছে আমি আমেরিকা চলে গেলাম, লন্ডন চলে গেলাম, আমি ধরা পড়বো না, কোনো সাক্ষী নাই, না, হতেই পারে না এটা। আমি যখন যশোরে পড়েছি, গুলিস্তা পাড়াতে আমার এক উস্তাদ বলছেন যে আমাদের এলাকায় এক স্বামী স্ত্রী ঝগড়া, কি কয় বাছুর নিয়ে ঝগড়া, গরুর বাছুর, খেত খাইছে ফসল। তো বিচারক বিচার করছে 2000 টাকা জরিমানা, এবং কয়েকটা খালি কি খেত খাইছে, মারামারি হয়েছে, এর মধ্যে মারামারি হয়েছে, 2000 টাকা জরিমানা এবং কিছু শাস্তি দিছে। যার জরিমানা করছে শাস্তি দিছে, ও খুব রাগ। তে 30 বছর পরে আসামি ধরা পড়ছে। কিছুদিন পরে ওই বান্দাকে কোন সময় কে মারছে কেউ জানে না, জিডি করে রাখছে থানায়। হুজুরের এলাকার কিন্তু ঘটনা, গুলিস্তা পড়াতে আমাদেরকে বলছেন। যে রাতে মারছে, রাতটা ছিল পূর্ণিমার রাত, বৃষ্টি ছিল প্রচুর। বন্ধুর হাতে কিন্তু খুন হয়। বন্ধু প্রলোভন দিয়ে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে যাওয়ার পরে মারছে, বলছে তোর কোনো সাক্ষী নাই। মরার আগ দিয়ে বলছে দুনিয়া আমার কেউ সাক্ষী না থাকতে পারে, বৃষ্টির ফোঁটা আমাকে সাক্ষী দিবে। কিসের ফোঁটা সাক্ষী দিবে? বাস্তব ঘটনা, বৃষ্টির ফোঁটা আমাকে সাক্ষী দিবে। আদম আলাইহিস সালামের দোয়া এগুলা। ধরা পড়বেই 100%। তো হঠাৎ করে 13 বছর না 30 বছর পরে, 30 বছর পরে ওই দিন বিবি ডেকে বলতেছে গভীর রজনীতে স্বামী আমার বাইরে যাব। এখন তো ঘরের মধ্যে কি বাথরুম, আগে তো এরকম ছিল না। 30 বছর আগের কথা বলতেছি, আরও বেশি। 2004 সালের ঘটনা। আমি 2004-এ যশোরে পড়েছি, তাহলে কত বছর হয়েছে? 21 বছর আগের কথা। তাও আরও আগে আমি শুনছি 21 বছর হইল। কত বছর? 21 বছর। তো হুজুর পরে এই ঘটনা বলতে যা বললেন যে এরকম স্বামী স্ত্রী একদিন বাইরে বেড়াইছি, হঠাৎ করে বৃষ্টি, বারান্দা দ্বারা থেকে হঠাৎ বৃষ্টির দিকে তাকায় স্বামী হাসে দিছে। এই মানুষ কেমনি হাসে? এই যে কিছুদিন আগে হাসার কারণে প্রাণ গেছে না? হ্যাঁ, এর অবস্থা হাসির কারণে। হাসলেন কেন? এখন আসলে কি হয়, চোরের মন পুলিশ বলে না, যে অপরাধী ও মনে করতেছে যে আমাকে দেখে মনে হাসতেছে। অর্ধ উলঙ্গ চলে মেয়েরা, চেহারা কেমন, ও মনে মনে ভাবতেছে যে আমাকে দেখে কত মানুষ কত কিছু বলে, আমাকে দেখে হাসলো কেন? পারভেজ এক বাবার একটি সন্তান, বর্তমান খুনের মাত্রা বেড়ে গেছে, কারণ কি? বিচার নাই। আর একটাই কারণ, আর এটা কিয়ামত পর্যন্ত, কিয়ামত আগ দিয়ে এরকম হবে, তো মানুষের মহাব্বত উঠে যাবে। আজকে দেখেন মা বাবা হইয়া জাহিলি যুগ আবার চলে আসতেছে।
এই যে কিছুদিন আগে নাটোরের ঘটনা না, মেয়েকে রাত 12টা 1টার দিকে শুয়ে ঘুমাইছে, ঘুমন্ত মেয়েকে, বিয়ার উপযুক্ত মেয়ে, ডেকে তুলে নিয়ে ভুট্টা খেতে নিয়ে খুন করে ভাই কুবায় মারি ফেলাইছে। আপন মা অথবা বাবা, মা এবং বাবা, চাচিরাও ছিল। কারণ কি, ঘটনা কি এখনো পাই নাই। এর কি ঘটনা চিন্তা করেন। তে মারছে, কি মুসিবত কি দূর হয়েছে না মুসিবত আরো বাড়ছে? কথা বলেন। মেয়ে কি দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিল। মা বাবা রাগ করে যে কোনো ঘটনা কিংবা কিবার কারণে মারছে তাও জানি না, মারার কারণে মুসিবত দূর হয়েছে না মুসিবত বাড়ছে? নফস এত খারাপ। এই তো প্রত্যেকটা কতল যে মানুষ করে, খুন যে করে, মুসিবত বাড়া ছাড়া কমে না, আরো বাড়ে। তো হুজুর এই ঘটনাকে হুজুরকে মুখে শুনলাম, শোনার পরে বলতেছে যে আপনি হাসলেন কেন? বিবি ডেকে বলছে পানের স্বামী হাসলেন কেন? এমনি হাসছি, মানুষ কোনোদিন এমনি হাসে হলে এমনি এমনি পাগল। দুই শ্রেণীর মানুষ, কোনো টার্গেট নাই, একটা হলো পাগলের, একটা হলো শিশুর, ওর কোনো টার্গেট নাই। আপনি হাসলেন করে, অবশ্যই কারণ আছে। তো হাসলাম, এত বছর আগে দেখো তো অমুক ব্যক্তি খুন হয়েছিল, তার কোনো সাক্ষী নেই, জিডি করে রাখছে, ওই দিন আমি মারছিলাম। মনে করছে 30 বছর আগে কিছু হবে না। হঠাৎ করে 2-1 দিন যাইতে না যাইতেই স্বামী স্ত্রীর মধ্যে লাগে কি লাগে না? গণ্ডগোল লাগে না? লাগে। লাগার পর বলছে একটা বাড়ি দিছে, আর একটা বাড়ি দিলে কিন্তু সর্বনাশা খবর আছে, ওই যে গোপন কথা বলে দেবো। এই জন্য হযরত আদম ডেকে বলেন শেষ নবীকে যে খবরদার, যত গোপন কথা হোক বিবির কাছে বলিও না, বিবির কাছে বলিও না। বিবি ডেকে বলছে আর একটা বাড়ি দিলে তোমার খবর আছে, বলে দেবো। এখন বাড়ি কি আরেকটা দিবে না আরো মাপ চাইবে? আসল জায়গায় হাত দিছে। তো এরকম কিছুদিন গেছে, যাওয়ার পর হঠাৎ করে আর কিছুদিন যাইতেই আবার গন্ডগোল। তো ওই দিন কয়েকটা লাগাইছে, লাগানোর পরে কয় বলিস বলগা যা, বলে দে। মেয়ে মানুষের ধৈর্য কম, কি কম? সারা জীবন সংসার করে আইছে, একদিন 19-20 হলে সব শেষ। যাই হোক, একদিন আর কয়েকটা লাগাইছে। আগে মারের সংখ্যা বেশি ছিল, আছে না নেই? এখন মারের সংখ্যা কম, স্বামী স্ত্রী খুব জরগা, কিন্তু এখন পুরুষ নির্যাতন বেশি। নারী নির্যাতন থেকে পুরুষের নির্যাতন বেশি চলতেছে বর্তমান। স্ত্রী স্বামীর কথা শুনতে চায় না। কারণ একটাই, দেশের আইন যত নর্মাল হবে অন্যায় তত বাড়তে থাকবে। কি থাকতে হবে? বাড়তে থাকবে। ছোট্ট ছোট্ট শিশুরা আজকে ধর্ষণ হচ্ছে, এর কোনো বিচারে নাই। অথচ এখন বিচার নিজের সাক্ষী, নিজে স্বীকারোক্তি, নিজের স্বীকার ভিডিও রয়েছে, এখানকার সাক্ষী। এটা নাটক ছাড়া কিছু না। মানে ইয়াদুল্লু আলাল টাকা, ইয়াদুল্লু আলাল পোটলার দিকে নজর, এই জন্য আর বিচারে নাই। টাকা পকেট ভরবে, আসামি ছেড়ে দিবে। অন্যায় বাড়তে আছে, বারবার করতেই আছে। তো ওই দিন মারার পরে স্বামী বলে দিছে প্রতিবেশীকে, এত বছর আগে অমুক ব্যক্তি ছেলে খুন হয়েছে, জানেন না? কয় হ্যাঁ জানি, ওই খুন করছে আমার স্বামী। রাত 12টার সময় এসে ধরে নিয়ে গেছে। হুজুর এলাকার ঘটনা, যশোরের মধ্যে। যশোরের বাড়ি, হুজুর বাড়ি হলো রাজারহাট নাকি গ্রামের নাম। ধরে নিয়ে গেছে। এখন যদি পুলিশ এসে ধরে নিয়ে গেছে, স্বামী স্ত্রী যদি এখন কান দেওয়ার ছাড়বে? কথা কয় না। 30 বছর আগের ঘটনা, সাক্ষী বার হয়েছে কি হয় নাই? আসামি ধরা পড়ছে কি পড়ে নাই? মারার 30 বছর পরে ধরা পড়ছে, কোনো সাক্ষী ছিল না। বৃষ্টির ফোঁটাই সাক্ষী হয়ে গেল। হাসলে কেন? কিয়ামত পর্যন্ত শিক্ষণীয় বিষয়, হাসাও যাবে না। আর অপরাধী, কথা বলতেছিলাম, আদম আলাইহিস সালাম কাঁদতেছেন। হযরত আদম আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান হাবিলকে যে খুন করেছে, আমার কলিজার টুকরা আর এক সন্তান হলো কাবিল। আল্লাহ গো, কাবিল কলিজার টুকরা 2টা সন্তান অন্যায় করার কারণে কাবিলের বিরোধী হযরত আদম দোয়া করেন। নবী হইয়া একই বাবার সন্তান অন্যায় করার কারণে ঘৃণার পাত্র হয়েছে, আর একজন অন্যায়ভাবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিছে। হযরত আদম আলাইহিস সালাম তার জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা অন্যায় করবে তারা হলো জালেম, যারা অন্যায়কৃত, যাদের উপর অন্যায় করা হয় তারা হলো মাজলুম। অন্যায় যে করবে ওর তো কাঁধে গুনাহ আছে, আর যাকে মারলো নির্মমভাবে, নির্দোষভাবে যাকে মারলো,
ওই যত গুনাহ আছে ওই গুনাহগুলো আল্লাহ তাআলা জালেমের ঘাড়ে, কাতেলের ঘাড়ে আল্লাহ তাআলা চাপাইয়া দেয়। ইতিহাস সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, এক খুনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের ঘাড়ের মধ্যে চাপাইয়া দিবে। বরআস উল্টা কোনো বান্দা যদি নেক কাজ যদি প্রতিষ্ঠিত করে যায়, দুনিয়ার বুকে নেক কাজে কোনো একটা নেক কাজ করার জন্য একটা বই লিখে গেল, রাস্তা করে গেল, রাস্তা করার কারণে যতগুলো মানুষ হিদায়াত হবে, উপকৃত হবে, কিয়ামত পর্যন্ত ওই রাস্তা করনেওয়ালার সওয়াব আমলনামায় লেখা হবে।